এই যে বর্তমান বিরোধী দলে যারা বসেছে এদের কোনো আইডেন্টিটি নাই, নিজে ছেড়ে দিয়ে বাই ইলেকশনে ফেস করে জিতে আসুক না, তারপরে মানে আমাকে থ্রেট করা হয়েছিল। আমি সেই মিটিং থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসতে চেয়েছিলাম, দিদি আমাকে আটকেছে। হুমায়ুন কবির যে সময় থেকে দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল, এখন যারা তুলছে তারা কি অনেক দেরি করে ফেললো? নিশ্চয় দাদা, আজকে যারা বড় বড় কথা বলছে, অভিষেকের সম্বন্ধে অ্যানালিসিস করছে, তার বিধানসভায় কোনো আসার কি কোনো দরকার নাই বা কোনো গ্রহণযোগ্যতা নেই। এর আগেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ছিল, পার্টির সাধারণ সম্পাদক ছিল, তখন কেন এইসব যারা তথাকথিত ভদ্রলোকরা, সে জাভেদ খান হোক, আকরুজ্জামান হোক, আর এ তো ছিল না বিধানসভায় ঋতব্রত, আর আমাদের সন্দীপন সাহাও ছিল না, সে কাউন্সিলর ছিল, তার বাবা ছিল, তখন তারা কেন এই প্রশ্ন তোলেনি? তাহলে তখনকার কথা আর আজকের কথা আম পাবলিক বিচার করবে এদের কথা। দলের মধ্যে এত বিক্ষোভ তো অভিষেকের বিরুদ্ধে, আপনি যে সময় সাবধান করছিলেন বা দলের মধ্যে কথা বলে সোকজ সাসপেন্ড হওয়ার সম্মুখীন হলেন, সেই কথা শুনলে কি তৃণমূলের এই হাল হতো? মোটেই হতো না। দিদি যদি আমার ওই ন্যূনতম সাজেশনের কথা শুনতেন, মানতেন, বা আমি বলেছিলাম দলটাকে কর্পোরেট করছেন, বিজনেস আকারে চলে যাচ্ছে, দলটাকে নিয়ে কেনা বেচা হচ্ছে, আইপ্যাকের লোকরা গিয়ে টাকা দিয়ে এখানে ভুলভাল তথ্য দিচ্ছে, বুথের এক রেজাল্ট আর উল্টো রেজাল্ট পাঠাচ্ছে। আমি 19 জানুয়ারি 2024 কালীঘাটের মিটিংয়ে বলেছিলাম, এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, অনেক থ্রেড করেছিল আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ববি হাকিম বসেছিল, সুব্রত বক্সি ছিল, দিদি নিজে ছিল। সেদিন দিদি মানা করেছিল ওকে যে হুমায়ুন কি বলছে সেটা শোনার অভ্যাস। অভিষেক শোনেনি, আমাকে থ্রেট করা হয়েছিল। আমি সেই মিটিং থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসতে চেয়েছিলাম, দিদি আমাকে আটকেছে। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই বিরোধীরা যারা রয়েছেন, সেই সব বিরোধীরা, যে নয়া বিরোধী ব্লক দেখতে পাওয়া গেল, তারা যদি কোনো ইস্যুতে হুমায়ুন কবিরকে চায় বিধানসভার অভ্যন্তরে, আপনি তাদের সঙ্গে যাবেন? বিধানসভার অভ্যন্তরে যখন অধিবেশন চলবে? কোনো মতেই না। এই যে বর্তমান বিরোধী দলে যারা বসেছে এদের কোনো আইডেন্টিটি নাই, এদের কোনো যোগ্যতা নাই। ফার্স্ট টাইম ঋতব্রত বিধানসভায় এসছে, আমরা এ নিয়ে 3 বার আসলাম, কিন্তু তিনি যে বড় বড় কথা বলছেন, তিনি 2 বার সিলেকশন হয়েছিলেন, মানে রাজ্যসভায় গেছিলেন, তখন ওনার নীতিকথা কোথায় ছিল? কার দলতে গেছিলেন? সিপিএম একবার পাঠিয়েছিল, তৃণমূল একবার পাঠিয়েছিল, তারপরে আবার না দিয়ে এবার রিনিউ না করে টিকিট দিয়েছিল। তা তাদের টিকিটে লড়ে তাদেরকে এত উপদেশ দিচ্ছে, অ্যাডভাইজার করছে, নিজে ছেড়ে দিয়ে বাই ইলেকশনে ফেস করে জিতে আসুক না, তারপরে মানে একের পর এক বিধায়ক তো জয়েন করে যায়। ওই বিধায়করা জয়েন করছে, তাদের অস্তিত্ব নাই, মেরুদণ্ড নাই, মেরুদণ্ডহীন লোকরা এরকমই করে বেড়ায়।